আমাদের এই সমাজে তিন ধরনের মানুষ আছে, বড়লোক, গরিব আর মধ্যবিত্ত। সবচেয়ে বিপদের ভিতরে কারা আছে জানেন? হয়তো অনেকেই জানবেন এই প্রশ্নের উত্তর, সেটা হলো মধ্যবিত্ত। মধ্যবিত্তদের জ্বালা যন্ত্রণা এটা নিয়ে কিন্তু কেউ কোনো খোঁজই রাখে না। আর মধ্যবিত্তরা না পারে নিজেদের কষ্টগুলো কারোকে বলতে, না পারে সইতে। তো আমার আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলবো আপনাদের। আজকের এই ভিডিওতে না কোনো রান্না বান্নার ভিডিও আছে, না কোনো কেকের ভিডিও আছে, শুধু কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন। আসসালামু আলাইকুম, আমি শারমিন কিচেন অ্যান্ড ব্লগ পেজ থেকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কিছু কথা আমি আপনাদের সঙ্গে আজকে বলবো, তো ভিডিওটা দেখতে থাকুন। আর আমার কথাগুলো যদি আপনাদের খারাপ লাগে কিংবা ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। তো আমি যেটা প্রথমেই বলছিলাম যে বড়লোক, গরিব আর মধ্যবিত্ত, এদের ভিতরে সবচেয়ে বিপদে আছে মধ্যবিত্তরা। বড়লোকদের তো সঞ্চয় থাকে, তাদের কিন্তু আগামী 2 বছর কি খাবে না খাবে সবকিছুর ব্যবস্থা তারা করে রাখে। আর গরিবরা, তারা তো অসহায়, সবাই তাদেরকে সাহায্য করে, তারা সবার কাছে যায়, চাইতে পারে, চেয়ে চিনতে হলেও তাদের সংসার কিন্তু ঠিকই চলে যায়। আর এই যে মধ্যবিত্তরা, এদের যদি ইনকাম না হয়, এদেরকে কেউ দেয়ও না, এরা কোথাও যেয়ে চাইতেও পারে না। এদের অবস্থাটা কি বলেন তো? খারাপ সময় কিন্তু সকলেরই আসে, ভালো সময় সকলের আসে। খারাপ ভালো এসব নিয়েই তো আমাদের জীবন, সবকিছু মেনে নেওয়াই তো আমাদের জীবন। আমাদের সমাজে আমাদের মতো মানুষদের সংসার চালানো আজকালের দুনিয়ায় খুবই কিন্তু কষ্টকর। আমরা মেয়েরা, আমার কথাই বলি, অন্যদের কথা কেন বলবো? আমি একজন মেয়ে, আমি একজন বাড়ির বউ। আমি যে ভিডিও বানাই, ভিডিও বানাচ্ছি, আমার ফেস দেখায় ভিডিও দিচ্ছি, অনেকের অনেক রকমের সমস্যা। কিন্তু কি করব বলেন? আমার তো দরকার, আমার ইনকামটা আসলেই দরকার। আর তাই জন্যই আমি ফেসবুকে আসছি, ভিডিও দিচ্ছি। এতে অনেকের অনেক ধরনের সমস্যা হতে পারে, কিন্তু আমার আসলে কিছু করার নাই, আমাকে কাজটা করতেই হবে। কারণ আমার সমস্যা, আমার সমস্যাগুলো দেখার কিন্তু কেউই নাই। সবাই মুখে বলতে পারে, বাস্তবে পাশে দাঁড়াতে কজন আসে বলেন তো? সবাই তুমি এই করে না, সেই করে না, নানান রকমের কথা বলতেই পারে। বিপদের সময় কিন্তু কেউ পাশে এসে দাঁড়ায় না। হ্যাঁ দাঁড়ায়, কিন্তু আপনার অরিজিনাল বিপদ, সেটার সময় সবাই হাত গুটে নেয়। অরিজিনাল বিপদটা কি জানেন? সেটা হলো টাকা। আপনি টাকার বিষয়ে কোনো জায়গায় কোনো বিপদে পড়েন, কেউ আপনাকে 2 টাকা দিয়ে সাহায্য করতে আসবে না, কেউ আপনার বিপদটা মুক্ত করতে আসবে না। তাই আমি বলবো, আমি তো কারোর কথাই শুনবো না, কেননা আমার দরকার। জানি না আমি কখনো এখান থেকে কোনো কিছু করতে পারবো কিনা, আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো কিনা, তবুও আমি জানি না, তবুও আমি করছি আমার দরকার বলে। আর সবচেয়ে যেটা দরকার সেটা হলো আমার হাজবেন্ডের সাপোর্ট, যেটা আমার আছে। সবসময় আমার হাজবেন্ড আমার সাথে থাকে, আমাকে সাপোর্ট করে যে না তুমি করো। এই জন্য আমি অন্যদের কথাগুলো গায়ে মাখি না। তো আল্লাহ আমার কপালে কি রাখছে আমি জানি না, আমি তো পরিশ্রম করে যাচ্ছি আর চেষ্টা করে যাচ্ছি। ফেসবুকে আসছি, আমার যথাসাধ্য চেষ্টা মতো আমি কিন্তু ভিডিও আপলোড দিই, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্না বান্নার ভিডিও বলেন, কেকের ভিডিও বলেন, সবকিছুই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন আপনারাই বলেন, আপনাদের আমার ভিডিওগুলো কি আপনাদের ভালো লাগে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন, আর যদি না লাগে তাহলে ইগনোর করবেন। এটাই তো স্বাভাবিক, তাই না? আসলে ফেসবুকে যারা বলে নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছি, নিঃস্বার্থ ভালোবাসা বলে দুনিয়াতে আসলে কিছুই নাই। সবাই যেটা বলে মুখের কথা, বলতে হয় তাই বলে। আসল বিপদের সময় কেউ আপনার পাশে এসে দাঁড়ানোর মতো থাকে না। আমার জীবনটা হয়তো অনেক ছোট, বা আমি বয়সের হয়তো অনেক ছোট, কিন্তু আমার এই ছোট জীবনে আমি অনেক কিছু শিখছি, অনেক কিছু দেখছি, অনেক মানুষের ব্যবহার, অনেক মানুষের আচার আচরণ, সবকিছু শিখছি। আল্লাহর কাছে একটা কথাই বলি যে আল্লাহ, আমি চাই আমার হাজবেন্ডের পাশে দাঁড়াতে, তাকে সাহায্য করতে, তার পাশে থাকতে, তার বিপদগুলো উদ্ধার করতে, আমার বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করতে, গরিব দুঃখীর পাশে দাঁড়াতে। এইটুকু আমি পারবো কিনা আমি জানি না, আমার মনের ইচ্ছাগুলো আল্লাহ পূরণ করবে কিনা আমি তাও জানি না। তো আমি চেষ্টা করছি আর চেষ্টা করেও যাব। তো জানি না আমি এই চেষ্টাতে কতটুকু সফল হব বা আদৌ কখনো পারবো কিনা। তো আমি চেষ্টা করে যাচ্ছি, আর শেষ পর্যন্ত এই চেষ্টা আমি করে যাবই। আমি চাই আমি সবাইকে যেন ভালো রাখতে পারি, আমার পরিবার, আমার বোন, আমার বাবা মা, আমার স্বামী, আমার হাজবেন্ডের পাশে দাঁড়ানো আমার প্রধান উদ্দেশ্য। তো আপনারা সবাই যদি আমাকে একটু ভালোবাসা দেন, আমার সাথে থাকেন, অবশ্যই আমি এটাতে সফলতা আনতে পারবো। আর আপনাদের সাথে থেকে আপনাদেরই পাশে দাঁড়িয়ে আমি একদিন সফলতার গান গাইতে পারবো। তো জানি না কি করব, তবে চাই সে পর্যন্ত সবাই আমার পাশে থাকুন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার কথায় কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।